আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জান্নাত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের বীজ দিয়ে কিভাবে শিং মাছটা ভুনা করব। অনেকেই সিমের বীজ দিয়ে শিং মাছ ভুনা করেন অথবা শোল মাছ ভুনা করেন, সেক্ষেত্রে দেখা যায় সিমের বীজটা একদম গলে যায়। তো আমি আজকে টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পারফেক্টলি সিমের বীজ দিয়ে আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন। তো আমি এখানে শিং মাছ নিয়ে নিয়েছি। এখানে শিং মাছ হবে প্রায় 250 গ্রামের মতন। এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটাকে একটুখানি ক্লিন করে নিয়েছি যাতে এর গায়ে কালো দাগটা না থাকে। আর লাগবে একটার মতো টমেটো। বাকি যে উপকরণগুলো থাকবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো প্রথমে শিং মাছটাকে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, এতে করে মশলাগুলো মাছের ভেতরে খুব সুন্দর করে ঢুকবে। তো এটা রেস্টে থাকুক। ফুটন্ত গরম পানিতে 5 থেকে 6 মিনিটের মতন সিদ্ধ করে নেবেন। অবশ্যই পানিতে লবণ ব্যবহার করবেন, এতে করে সিমের বীজের ভেতরে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করবে। তারপর এটাকে ঠান্ডা করে হাত দিয়ে খুব সহজে দেখবেন খোসাগুলোকে আলাদা করা যাচ্ছে। এখন কড়াইতে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করলাম। এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব। তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ এই তেল পরবর্তীতে আমাদের রান্নার কাজে ব্যবহার করা হবে। যেহেতু সিমের বীজ দিয়ে রান্না করছি, তাই মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। তো সবগুলো মাছ আমি এভাবে কড়া করে ভেজে নিয়েছি। এক সাইড হয়ে গেলে উল্টে দিয়েছি, তারপরে এটাকে অন্য সাইডটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে একটা টিপস। সিমের বীজগুলোকে যেহেতু আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম খোসাটা ছাড়ানোর জন্য, তাই এই অবস্থা যদি আমরা এটাকে রান্না করি তাহলে কিন্তু গলে যাবে। তাই আমি মাছ ভাজার তেলটাতেই এই সিমের বীজগুলোকে একটু ভেজে নেব। আর ভেজে নিলে কি হবে, সিমের বীজগুলো একদম ভর্তা হয়ে যাবে না, ডালের মতন হয়ে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে, যার কারণে খেতে ভালো লাগবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতন এটাকে হাই আঁচে ভেজে নিয়েছি। ভেজে এখন তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন, সিমের বীজটা থেকে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটাও দূর হবে, প্লাস খেতেও এটা খুবই ভালো লাগবে। চুলাতে ওই প্যানেই আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য একটু পেঁয়াজের কলি কুচি। এটাকে কলিও বলতে পারেন, আবার পেঁয়াজের পাতাও বলতে পারেন। সামান্য একটু লবণ অ্যাড করছি, যেহেতু সিমের বীজ যখন আমি সেদ্ধ করেছি তাতেও লবণ ছিল, মাছ ভাজার সময়ও আমি লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু গরম পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়েছে। তারপরে এর ভেতরে একে একে সবগুলো মশলাই দিয়ে দিতে হবে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট কষিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করার কোনো দরকার নেই। আমি জাস্ট স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর ভিতর দিয়ে দিয়েছি একটা লাল পাকা টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে মশলাটা অনেক ঘন হয় এবং খেতে ভালো লাগে। তো পানি দিয়ে আমি এই টমেটোটাকে আরে একটু ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আরেকটা কথা বলে নিচ্ছি, যে কোনো রান্নায় আপনারা মশলাটা যত সুন্দরভাবে পানি দিয়ে অল্প অল্প করে কষাবেন ততই মজা হবে। তো আমি পানি দিয়ে 2 বারের মতন এই মশলাটাকেই একটুখানি কষিয়ে নিয়েছি। যখনই এই পানিটা টেনে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা শিং মাছগুলো। শিং মাছগুলোকে দিয়েও আমি মশলাটাকে একটুখানি কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি, এতে করে শিং মাছের মধ্যেও মশলাটা সুন্দরভাবে প্রবেশ করবে। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপর দিয়ে চলে এসেছে, তখন ভেজে রাখা সিমের বিচিগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আলতো হাতে আমি এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি লবণটা একটু টেস্ট করে দেখেছিলাম, একটু লবণ দরকার আছে, তাই আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আপনারাও এই পর্যায়ে লবণের টেস্টটা চেক করে নেবেন। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা যতটুকু দিতে চান। গা মাখা মাখা রাখা অবস্থাতেই পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবেন যে গ্রেভিটা এরকম হয়ে এসেছে, তখন ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস, শিং মাছ দিয়ে সিমের বীজ রান্না করা একদম কমপ্লিট।
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আজকে বলছি না এটা খেতে কেমন লেগেছে, আপনারা এই টিপসটা ফলো করে একবার অন্তত ডিমের বীজ দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।